আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে প্রেসার কুকারে গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করব। অনেকের কাছে নাকি প্রেসার কুকারে গরুর মাংস রান্না করলে মজা লাগে না। আজকের রেসিপি তাদের জন্য। বিসমিল্লাহ। প্রথমে মাংসগুলো সুন্দরভাবে পরিষ্কার করে একটা বাটিতে রেখে দিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ মাংস রয়েছে। এখন ম্যারিনেট করার জন্য 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো গরম মশলা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, মিডিয়াম সাইজের 7 থেকে 8টা পেঁয়াজ কুচি, হাফ কাপ তেল দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে 20 থেকে 30 মিনিট রেখে দেব। ফিরে আসলাম 20 থেকে 30 মিনিট পর। এখন মাংসগুলো একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত বেরিয়ে আসা পানি শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। একটু পরপর মাংসগুলো নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন মাংসগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি 5 থেকে 6টা রসুন দিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। আপনারা চাইলে রসুন দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। মাংসের মধ্যে রসুন দিলে খেতে মজা লাগে, তাই আমি দিয়েছি। এখন 1 মগ পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে দেব। প্রেসার কুকারে পানির পরিমাণ কম লাগে, তাই পানি একটু বুঝে দিতে হবে। আমি 10টা সিটি দিয়ে নিয়েছি। এতে মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ঢাকনা খোলার পর মাংসগুলো কতটা লোভনীয় লাগছে। এখন চুলা অন করে 1 টেবিল চামচ মৌরি গুঁড়া, হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নামিয়ে নেব। মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এবং খেতে অনেক মজা হয়েছিল। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। আল্লাহ হাফেজ।